আলোচনা করব সুকুমার রায়ের লেখা হিংসুটি গল্পটি। এই হিংসুটি গল্পটি পড়ার আগে প্রথমেই লেখক সম্পর্কে কিছু জেনে নিই। লেখক সুকুমার রায়, পিতা উপেন্দ্র কিশোর রায়চৌধুরী। আমরা জানি যে উপেন্দ্র কিশোর রায়চৌধুরীর পুত্র সুকুমার রায়। এবার এরা সকলেই শিশু সাহিত্যিক ছিলেন, অর্থাৎ শিশুদের মনোরঞ্জনের জন্য তারা লিখতেন। কিন্তু এগুলো শিশুদেরও যেরকম উপকৃত হতেন, সেরকম একটা বড়দের ক্ষেত্রেও এগুলি অন্য ধরনের রূপ ধারণ করতেন, যেগুলি আমাদের পাঠ করে বুঝে নিতে হতো বড়দের। প্রত্যেক বাঙালি শৈশবে জড়িয়ে আছেন এই কবি ও সাহিত্যিক। শৈশবে কেন বলছেন, ছোটকালে সকলেই আমরা সুকুমার রায়ের লেখাগুলো পড়েছি, যেগুলিতে সকল শৈশবেই আমরা পড়েছি। চিত্রশিল্পী, ফটোগ্রাফি, সরস কৌতুককর কাহিনী এবং ছড়া রচনায় সুকুমার রায় অতুলনীয়। তা আমরা জানি যে তাদের একটি ছাপার কারখানাও ছিল নিজস্ব। আর তার রচিত অন্যান্য বই খাই খাই, অবাক জলপান, ঝালাপালা, লক্ষণের শক্তিশীল ইত্যাদি। স্বল্প দিনের জীবনে তিনি যা সৃষ্টি করে গেছেন তা থেকে বাঙালি জাতি চিরদিন অনাবিল আনন্দের স্বাদ পাবে। বলছে তিনি হয়তো খুব বেশি দিন বাঁচেননি, কিন্তু এই অল্প কিছুদিনের মধ্যে যা সৃষ্টি করে গেছে সেগুলি পড়ে আমরা শেষ করতে পারবো না এরকম, বা পড়লে আমরা খুব আনন্দ উপভোগ করবো। এবার বলবো যে সুকুমার রায়ের লেখা এই হিংসুটি গল্পটি একটা কেন্দ্রীয় চরিত্রে গল্পের একটি মেয়ে হিংসুটি। সেই হিংসুটি নামের প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবো যে হিংসুটিকে এখানে কেন্দ্র করা হয়েছে। এই হিংসুটি এখানে প্রধানতম চরিত্র হয়ে গেছে। তাই এই নামকরণে, যেহেতু মেয়েটাদের স্বভাব ছিল ঝগড়াটে, হিংসুটে তার দিদি ছিল তার থেকে 1 বছরের বড়, কিন্তু 1 বছরের বড় হলেও কি তার দিদি পড়ে ফেলেছে ইংরেজি, বোধোদয়, ইংরেজি ফার্স্ট বুক সব, কিন্তু সে এখনো ওগুলো কিছুই পড়তে পারেনি। তার দিদি 1 বছরের বড়, হয়তো সে শুধু হিংসাই করতেন। তাই যদি বলি যে এখানে এটি লেখক লিখেছেন যে হাস্যরসও তুলে ধরা হয়েছে, যে হিংসুটি কি কারণে কিরকম হিংসা করতে, এটা পড়লে পড়বো যে হাস্যরস এই গল্পে ফুটে উঠেছে। তো প্রথমে আমরা এটা পাঠ করে দিচ্ছি। এক ছিল দুষ্টু মেয়ে বেজায় হিংসুটি আর বেজায় ঝগড়টি। তার নাম বলতে গেলেই তো মুশকিল, কারণ ওই নামে শান্তলক্ষ্মী পাঠিকা যদি কেউ থাকে তারা তো আমার উপর চটে যাবে। হিংসুটির দিদি বড় লক্ষ্মী মেয়ে, যেমন কাজে কর্মে তেমনি লেখাপড়ায়। হিংসুটির বয়স 7 বছর হয়ে গেল। হিংসুটির বয়স 7 বছর হয়ে গেছে। এখন তার প্রথম ভাগই শেষ হলো না, আর তার দিদি তার চাইতে মোটে 1 বছরের বড়। সে এখনো বোধোদয় আর ছেলেদের রামায়ণ পড়ে ফেলেছে। ইংরেজি ফার্স্ট বুক তার কবে শেষ হয়ে গেছে। হিংসুটি কিনা সবাইকে হিংসা করে, সে তো দিদিকেও হিংসা করতো। দিদি স্কুলে যায়, প্রাইজ পায়, হিংসুটি খালি বকুনি আর শাস্তি পায়। যে হিংসুটি সে সমস্ত ক্ষেত্রে হিংসা করবে, তাহলে তার দিদি প্রাইজ পেত, সেটাও তার সেটা নিয়েও তার হিংসা করতো। তার জন্যই তার নামটি এখানে রাখা হয়েছে হিংসুটি। দিদি যে বার ছবির বই প্রাইজ পেল আর হিংসুটি কিচ্ছু পেল না, তখন যদি তার অভিমান দেখতে, সে সারাটা দিন ফুপিয়ে গাল ফুলিয়ে ঠোঁট বাঁকিয়ে বসে রইল, কারোর সঙ্গে কথা বললই না। তারপর রাত্রিবেলায় দিদির অমন সুন্দর বইখানে কালি ঢেলে মলার ছিঁড়ে কাদায় ফেলে নষ্ট করে দিল। এমন দুষ্টু ও হিংসুটি। তার কি, সে দিদি যখন প্রাইজ পেল তখন সে পেল না, তখন বই ঢেলে কালি ঢেলে বইটাকে সে নষ্টই করে দিল। হিংসুটির মামা এসেছেন, তিনি মিঠাই এনে 2 বোনকে আদর করতে খেতে দিয়েছেন। মিঠাই অর্থাৎ মিষ্টি। হিংসুটি খানিকক্ষণ তার দিদির খাবারের দিকে তাকিয়ে তাকিয়ে ভ্যা করে খেতে পেল। মামা ব্যস্ত হয়ে বলেন, কি রে, কি হলো, জিভে কামড় লাগলো নাকি? হিংসুটির মুখে আর কথা নেই, সে কেবলই কাঁদছে। তখন তার মা এক ধমক দিয়ে বলেন, কি হয়েছে বল না। তখন হিংসুটি কাঁদতে কাঁদতে বলল, দিদির এই রসমুন্ডিটা আমার চাইতে বড়। এখানে আমরা হাস্যরসটা দেখতে পাবো, যে ও দিদি মিষ্টি এনে দিয়েছে, মিষ্টি খাচ্ছে, ও খাচ্ছে, ও দিদির দিকে তাকিয়ে ভ্যা করে কাচ্ছে যে দিদির রসমুন্ডিটা ওর থেকে বড়। এখানটাতে আমরা হাস্যরসের প্রভাব দেখতে পাচ্ছি। তাই শুনে দিদি তাড়াতাড়ি নিজের রসমুন্ডিটা তাকে দিয়ে দিল। এখানে দেখতে পারবো যে তার দিদির স্বভাব চরিত্রটা কিরকম, সে কতটা ভালো মেয়ে হলে যে তাড়াতাড়ি তার রসমুন্ডিটা তাকে দিয়ে দেয়। অথচ হিংসুটি নিজে যা খাবার পেয়েছিল তার অর্ধেকও সে খেতে পারলো না, নষ্ট করে ফেলে দিল। দিদির জন্মদিনে দিদির জন্য নতুন জামা, নতুন কাপড় এলে হিংসুটি তাই নিয়ে চেঁচিয়ে বাড়ি মাথায় করে দিল। যার জন্মদিন তাকে তো গিফট দেওয়া হবে, তাকে তো নতুন জামা দেওয়া হবে, কিন্তু সেদিন তাকে দেওয়া হতো না বলে সেও সেদিন অশান্তি করে চেঁচামেচি করতো।
একদিন হঠাৎ হিংসুটি তার মায়ের আলমারি খুলে দেখে লাল জামা গায়ে, লাল জুতো পায়ে, টুকটুকে রাঙা পুতুল বাক্সের মধ্যে শুয়ে আছে। হিংসুটি বলল, দেখেছো দিদি কি দুষ্টু, নিশ্চয়ই মামার কাছ থেকে পুতুল আদায় করেছে, আবার আবার আমায় না দেখিয়ে মায়ের কাছে লুকিয়ে রাখা হয়েছে। তখন সে ভয়ানক রাগলো। সে ভাবলো, আমি তো ছোট বোন, আমারই তো পুতুল পাওয়া উচিত, দিদি কেন মিছি মিছি পুতুল পাবে? এই ভেবে তো পুতুলটাকে উঠিয়ে নিল। সে ভাবলো যে মামা কাছ থেকে সে আদায় করে নিল পুতুলটা, অথচ আমি ছোট, আমাকে মামা দিল না, অথচ তাকে দিল। তাই সেটা নিয়েও তার মধ্যে হিংসার সৃষ্টি হলো। কি সুন্দর পুতুল, কেমন মিটমিটে চোখ আর ফুটফুটে মুখ, কেমন কচি কচি হাত পা আর টুকটুকে জামা কাপড়, যত সব ভালো ভালো জিনিস সব কিনা দিদি পাবে। হিংসুটির চোখ ফেটে জল এলো। সে রেগে পুতুলটাকে আশ্রিয়ে মাটিতে ফেলে দিল, তাতেও তার রাগ গেল না। সে একটা ডান্ডা দিয়ে ধাই ধাই করে পুতুলটাকে মারতে লাগলো। মারতে পারতে তার নাক মুখ হাত পা ভেঙে তার জামা কাপড় ছিঁড়ে আবারও তাকে বাক্সের মধ্যে ঠেসে সে রাগে গড়গড় করতে করতে চলে গেল। বিকেল বেলা মামা এসে তাকে ডাকতে লাগলেন, তার আর বললেন, তোর জন্য কি এনেছি দেখিসনি? শুনে হিংসুটি দৌড়ে এলো, কই মামা, কি এনেছো দাও না। মা বলল, মার কাছে দেখ গিয়ে কেমন সুন্দর পুতুল এনেছি। হিংসুটি উৎসাহে নাচতে লাগলো। মাকে বললো, কোথায় রেখেছো মা? মা বললো, আলমারিতে আছে। শুনে ভাই হিংসুটির বুকের মধ্যে ধরাস ধরাস করে উঠলো। সে কাঁদো কাঁদো গলায় বললো, সেটার কি লাল জামা আর লাল জুতো পরানো, মাথায় কালো কালো কোকড়ানো চুলছিল? মা বললো, হ্যাঁ, তুই দেখেছিস নাকি? হিংসুটির মুখে আর কথা নেই। সে খানিকক্ষণ ফ্যাল ফ্যাল করে তাকিয়ে তারপর একেবারে ভেড়া করে কেঁদে এক দৌড়ে সেখান থেকে পালিয়ে গেল। এরপরে যদি তার হিংসে আর দুষ্টুমি না কমে তবে আর কি করে কমে? তাহলে দেখলো যে তার জন্যই তার মামা পুতুলটা এনেছিল, কিন্তু হিংসুটি সেটা বুঝতে না পারে সেই পুতুলটাকে সে নষ্ট করে ধাই ধাই করে মেরে পুরোপুরি নষ্ট করে দিয়েছে। কিন্তু পরে যখন শুনলো যে মামা সেটা তার জন্য এনেছিল, তখন তার খুব কষ্ট হলো। তাই লেখক বোঝাতে চেয়েছেন যে এরকম হিংসা করা উচিত না। এরকম হিংসা করলো, এবার হিংসা সে করলো, ভাবলো যে দিদির জন্য, হ্যাঁ সে তো দিদির বই পুতুলটা নিয়েও যদি আনতো খেলতে পারতো, কিন্তু সেটা তো সম্ভব হলো না। এরকম ভাবে লেখক গল্পের প্রথম থেকে শেষ পর্যন্ত ফুটিয়ে তুলেছে হিংসুটির নামকরণ হিসাবে। যদি আপনাদের আমার ভিডিওটি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। ধন্যবাদ।